নারীদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে আসলে নানা ধরনের ফ্রেমিং এর মধ্যে যেতে হচ্ছে এবং অনেক ধরনের বুলিং এর শিকার হতে হচ্ছে। একজন নারী তার পোশাক যেমন হোক, তার ধর্ম যাই হোক, তার মত যাই হোক, সে সেটা নির্বিঘ্নে প্রচার করতে পারবে, সে তার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে, সে তার পোশাক নিয়ে হীনমন্যতায় ভুগবে না। এটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। আমরা যদি জুলাই গণঅভ্যুত্থানে দেখি তাহলে দেখবো সেখানে আসলে নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমরা দেখেছি সেটার জন্য আসলে নারীরা অনেক প্রশংসনীয় জায়গায় গিয়েছে। এবং একই সাথে আমরা লক্ষ্য করছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে নারীদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে আসলে নানা ধরনের ফ্রেমিং এর মধ্যে যেতে হচ্ছে এবং অনেক ধরনের বুলিং এর শিকার হতে হচ্ছে। তো আমরা এটা নিয়ে ডাকসুর ঘোষণা আসার আগে থেকে আমরা আসলে নির্বাচন কমিশনকে এটার ব্যাপারে কনসার্ন জানিয়েছি যেন নারীদের জন্য একটা ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করে আসলে ডাকসুর ঘোষণাটা আসে, ইশতেহারটা আসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রশাসনের এই জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নারী প্রার্থী নানাভাবে বুলিং এর শিকার হচ্ছে এবং প্রশাসন সেই ব্যাপারে আসলে একদম কোনো ধরনের উদ্যোগে আমাদের চোখে পড়ে নাই তাদের এই ব্যাপারে। তো এটাতে আমরা সবসময় কনসার্ন জানিয়ে আসছি এবং এইখানে বলে রাখি যে আমরা আসলে সকল ধরনের নারী প্রার্থী যারা বুলিং এর শিকার হচ্ছে, যারা বুলিং করছে, তাদের বিরুদ্ধে আমাদের নিন্দা সবসময় আছে এবং আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান করছি। নানাভাবে তাদের কাছে আমরা অভিযোগগুলো দিচ্ছি এবং সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলছি, কিন্তু তারা আসলে নিচ্ছে না। এটা তাদের ব্যর্থতা। আমরা নির্বাচনে জয়ী হলে অবশ্যই এই বিষয়টা নিয়ে কাজ করব এবং আমার মনে হয় যে বিশেষ করে আমার প্রথম এবং প্রধান কাজ থাকবে যে এই ক্যাম্পাসকে নারী বান্ধব করে তোলার। একজন নারী তার পোশাক যেমন হোক, তার ধর্ম যাই হোক, তার মত যাই হোক, সে সেটা নির্বিঘ্নে প্রচার করতে পারবে, সে তার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে, সে তার পোশাক নিয়ে হীনমন্যতায় ভুগবে না। এটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের রাজনৈতিক এবং ছাত্রীদের মাঝে আপনাদের ভূমিকা কার্যক্রম। আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে আসলে আমরা দৃশ্যমান কোনো কাজ করতে পারি নাই, দুঃখজনক। কিন্তু এর আগে ছাত্র সংস্থার আসলে একটা সোনালী যোগ ছিল। বিগত ডাকসু নির্বাচনেও আসলে আমাদের আপুরা অংশগ্রহণ করেছে, সেটার পেপার কাটিং, সেটার ডকুমেন্টস আমাদের কাছে আছে। তো আলহামদুলিল্লাহ যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদেরও সেই সুযোগ হয়েছে। তো আপনারা দেখে থাকবেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যখন সামনে আসা হয় তখন আমরা আসলে দৃশ্যমান অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে ভিসি বরাবর স্মারকলিপি দেয়া, কমন রুমগুলোর সমস্যা চিহ্নিত করে সেটা ডিন বরাবর উপস্থাপন করা, বিভিন্ন অনুষদে ডিনদের সাথে সাক্ষাৎ করা এবং নারীদের যে বিভিন্ন সমস্যা সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কল্যাণমূলক কিছু কাজ করেছি। তারপর কল্যাণমূলক অনেকগুলো কাজে আমরা আসলে করেছি, কোরআন বিতরণ। তারপর আমরা আসলে সামনে একটা মানসিক কাউন্সেলিং রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন আসলে আচরণবিধি লঙ্ঘনের জন্য রাখা যাচ্ছে না যেহেতু ডাকসু নির্বাচন সামনে। এবং আমরা আসলে নানাভাবে চেষ্টা করেছি নারী শিক্ষার্থীদের সাথে গণসংযোগটা করার, যেহেতু অনেকদিন পর আসলে আমাদের সামনে কাজ করতে আসছি। স্বাভাবিকভাবেই আমাদের একটা শঙ্কা ছিল যে শিক্ষার্থীদের মধ্যে আসলে আমাদের সারাটা কেমন থাকবে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুব আনন্দের সাথে লক্ষ্য করেছি যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তাদের উপস্থিতি ছিল। আমাদের নবীন সংবর্ধনা করেছি গত বছর, এই বছরেও করবো ইনশাল্লাহ, আপনারা জানবেন। তো ভালো একটা সাড়া আমরা পেয়েছি নবীনদের। তো সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি নারীদের শিক্ষার্থীদের যে চাওয়া সে অনুযায়ী আমাদের কাজগুলো করার।